তো স্পট কাউন্সিলিং তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের রাজ্যে বিভিন্ন কলেজে পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, চেক্সপো বা ভোগলেটের মাধ্যমে তোমাদের কিন্তু একটা কমন কোশ্চেন আছে, স্পট কাউন্সিলিংটা কি, কবে থেকে শুরু হবে, কারা কারা পার্টিসিপেট করতে পারবে। তো পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু বলবো। তার আগে বলবো, যারা যারা ভিডিও দেখছো সবাই মিলে কিন্তু এই ভিডিওটাকে একটা করে লাইক করে দিও, ঠিক আছে? তো আজকে আমরা ডিসকাশন কি করব, তোমরা স্পট কাউন্সিলিং কিভাবে করবে, এছাড়াও কারা কারা স্পট কাউন্সিলিং করতে পারবে, এছাড়া তোমাদের একটা কোশ্চেন ছিল কবে থেকে হবে স্পট কাউন্সিলিং। তো স্পট কাউন্সিলিং সম্বন্ধে একটু বলে দিই, তোমাদের যত হচ্ছে কাউন্সিলিং আছে থার্ড কাউন্সিলিং পর্যন্ত পুরোটা কমপ্লিট হওয়ার পর দেখা হবে কোন কোন কলেজে কতগুলো হচ্ছে ভ্যাকেন্সি খালি আছে, ঠিক আছে, ভ্যাকেন্ট কতগুলো সিট আছে। বেসিক্যালি প্রতি বছরই কিন্তু আমাদের থার্ড কাউন্সিলিং পর্যন্ত হওয়ার পরও অনেকগুলো কিন্তু আমাদের ভ্যাকেন্ট কিন্তু সিট কিন্তু থেকে যায়। তো সেগুলোকেই কিন্তু আমাদের স্পট কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু এখানে ফিল কিন্তু করা হয়, ঠিক আছে? তো স্পট কাউন্সিলিং এ কিছুই না, তোমাকে অনলাইনে আবেদন করতে হয়, আবেদন করার পর তোমাকে কিন্তু তোমার একটা কলেজে তোমাকে আবেদন আবেদন করতে পারবে, মাল্টিপল কলেজে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। তো ভ্যাকেন্সি দেখে কোন গ্রেডে কতগুলো ভ্যাকেন্সি আছে, কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি আছে, পুরো জিনিসটা দেখে তুমি কিন্তু একটা কলেজে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে, এবং নির্দিষ্ট দিনে কিন্তু তোমাকে ওই কলেজে যে কিন্তু ভিজিট কিন্তু করতে হবে, ঠিক আছে? তো সাপোজ ধরো এখানে একটা তুমি যেই গ্রেডে অ্যাপ্লাই করেছো আর কলেজে অ্যাপ্লাই করেছো, সেখানে ধরো 10টা ভ্যাকেন্সি আছে, আর ওইখানে তোমার হচ্ছে গেছে 15 জন গেছে ওই ট্রেডের জন্য। তো যারা টপ 10 থাকবে তারা এখানে চান্স পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু এখানে বেসিক্যালি স্পট কাউন্সিলিংটা কন্ডাক্ট কিন্তু হয়ে কিন্তু থাকে। তো স্পট কাউন্সিলিং এ প্রথমে হচ্ছে কিভাবে করবে। তো স্পট কাউন্সিলিং এর জন্য প্রথমে তোমাদেরকে থার্ড যে অ্যালটমেন্ট, সেই থার্ড অ্যালটমেন্ট আসার পরে ভ্যাকেন্সি ডিক্লারেশন করবে আমাদের হচ্ছে স্টেট কাউন্সিল। স্টেট কাউন্সিল কি করবে, ভ্যাকেন্সি ডিক্লারেশন করবে কোন কলেজের কোন ট্রেডে কতগুলো করে ভ্যাকেন্সি ভ্যাকেন্ট আছে বা খালি আছে। তো সেই দেখে হচ্ছে তোমরা আগে কি করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। দেন অনলাইনে আবেদন করার পর একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু কলেজে কিন্তু হাজির হতে হবে 10টা বা 10:30টার মধ্যে, ঠিক আছে? কারা কারা করতে পারবে, তো দেখো আগের বছরে যদি আমি হিসেব বলি তাহলে মোটামুটি সবাইকে কিন্তু চান্স দেওয়া হয়েছিল। প্রথমে তোমাদের যাদের চান্স দেওয়া হবে, যারা হচ্ছে কোনো কলেজ পাওনি, মানে এতগুলো যে অ্যালটমেন্ট হয়েছে সেই অ্যালটমেন্টে কোনো কলেজ পাওনি, তারাকে কিন্তু আগে কিন্তু চান্স দেওয়া হবে। দেন চান্স দেওয়া হবে যারা হচ্ছে ফর্ম ফিল আপই করেনি, মানে যারা হচ্ছে জেক্সপো বা ভোগলেটে ফর্ম ফিল আপই করেনি, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের মানে র্যাঙ্কে, মানে নাম্বারে তারা কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু যেতে কিন্তু পারে। তো তাদের একটা ডেট দেওয়া হবে। দেন দেওয়া হবে হচ্ছে যারা হচ্ছে কলেজ পেয়েছিল আগে, মানে অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু হচ্ছে তারা কোনো প্রকার কলেজে ভর্তি হয়নি, তো তাদেরকে ওইখানে কিন্তু সুযোগ কিন্তু দেওয়া হবে। তারপরে এবছর দেখা যাক এবছর আমাদের কাউন্সিল কি করে, সেটা কিন্তু একটা বড় জিনিস কিন্তু দেখার আছে। তো আরেকটা কথা বলে দিই, অনেকে কি করছো না, সাবস্ক্রাইব করছো না। তো সবাইকে আমি বলবো সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও, ঠিক আছে? কারণ এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন ধরনের হেল্প কিন্তু আগামীকালে কিন্তু পেতে থাকবে, ঠিক আছে? তো সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে? কবে থেকে করতে পারবে, তো তোমাদের সিম্পলি হচ্ছে থার্ড যে কাউন্সিলিং, ঠিক আছে, থার্ড কাউন্সিলিং এ তোমাদের হচ্ছে অ্যালটমেন্ট আসবে, ঠিক আছে, থার্ড কাউন্সিলিং এর অ্যালটমেন্ট আসবে। দেন হচ্ছে থার্ড কাউন্সিলিং এর অ্যাডমিশন হবে, ঠিক আছে? অ্যাডমিশন হওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু ডিক্লারেশন কিন্তু হবে। থার্ড কাউন্সিলিং এ যারা পাবে তারা অবশ্যই ভর্তি হয়ে যাও। তারপরেও যদি না কেউ পাও, তারা কিন্তু স্পট কাউন্সিলিং কিন্তু ট্রাই কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে? তো এটা হলো কবে থেকে করতে পারবে। অবশ্যই থার্ড কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেলে, থার্ড কাউন্সিলিং অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেলে ভ্যাকেন্সি কিন্তু ডিক্লারেশন করা হবে কোন কলেজে কতগুলো করে ভ্যাকেন্সি আছে। তো তার রেসপেক্টে কিন্তু চয়েস ফিলিংটা কিন্তু স্টার্ট হবে। চয়েস ফিলিং বলতে তুমি একটাই শুধুমাত্র চয়েস ফিল কিন্তু করতে পারবে, যে কোনো কলেজের একটাই আর একটা ট্রেডই কিন্তু তুমি চয়েস ফিল কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের স্পট কাউন্সিলিং এর ব্যাপারে। তোমাদের যদি অন্য কোনো টপিকের ভিডিও দরকার হয়, এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবে। টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোরই লিংক দেওয়া আছে, অবশ্যই জয়েন করে নিও, তোমাদেরই হেল্প হবে। বাদ বাকি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? যার যা প্রবলেম আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।